ভ্যানে মরদেহের স্তূপের সেই লোমহর্ষক ভিডিও ভাইরাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে 1 মিনিট 14 সেকেন্ডের লোমহর্ষক ভিডিও। গুলিবিদ্ধ মরদেহ গুনে গুনে প্যাডেল ভ্যানে তুলছে পুলিশ। একটি ভ্যানে মৃতদেহের স্তূপ চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরা কিছু পুলিশ সদস্য। সেই স্তূপের ওপর আরো মরদেহ রেখে সেগুলো রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন ওই পুলিশ সদস্যরা। তবুও নিথর দেহগুলো ঝুলে পড়ার সারি সারি হাত দেখা যাচ্ছে। 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে তোলপাড় চলছে। মানুষ জানতে চাচ্ছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভ্যানের নিহতদের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে রিউমার স্ক্যানার জানায়, গত 5 আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে। পরে এসব মরদেহ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন দুজন দাবি করেন। ভিডিও দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া। ওই প্রতিবেদন বলছে, পুলিশের ভ্যানের লাশের স্তূপ করে রাখা মর্মান্তিক ঘটনাটি আশুলিয়া বাইপাইল এলাকার থানা রোডের গলিতে। সেদিনের কয়েকজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, গত 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বাইপাইল এলাকায় বিজয় মিছিল বের হয়। বিকেলে উত্তেজিত জনতা আশুলিয়া থানা ঘেরাও করে। এ সময় আশেপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে থানা ভবনে ঢুকে গেট বন্ধ করে দেন। তখন বিকেল 4:30 বাজে। মাত্র 5 মিনিটের মধ্যে আন্দোলনকারীরা চারিদিক থেকে থানা ঘিরে ফেলেন। তারা থানা ভবনে ইট পাটকেল ছুটতে থাকেন। কেউ কেউ গেট ভাঙতে এগিয়ে যান। অবস্থা বেগতিক দেখে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ AFM সায়েদ আহমেদ পুলিশ সদস্যদের অস্ত্র রেডি করতে বলেন, গুলি লোড করতে বলেন। এই কথা শুনে উপস্থিতরা আরো চড়াও হন। আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় থানা ভবন থেকে বেরিয়ে এসে 30 থেকে 35 জন পুলিশ সদস্য থানার গেইটে অবস্থান নেন। বিকেল 4:40 ওসি সায়েদ আহমেদ গেইটে এসে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তখন আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ওসি পুলিশ সদস্যদের অস্ত্র হাতে নিয়ে রেডি হতে বলেন। তখন ঘটনাস্থলে থাকা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্র জনতা পুলিশকে আত্মসমর্পণ করতে বলেন। তখন ওসি সায়েদ আহমেদ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আমরা হেরেছি, আপনারা জিতেছেন, আমাদের মাফ করে দেন, সবাই বাড়ি ফিরে যান। আন্দোলনকারীদের উত্তেজনা বেড়ে গেলে এক পর্যায়ে এসআই মালেক, ডিবির ওসি তদন্ত আরাফাত, এসআই আফজালুল, এসআই জলিল ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন। গুলিতে থানার গলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। মুহুর মুহুর গুলিতে লোকজন দৌড়ে পালিয়ে যান। থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর পুলিশ গুলি ছোড়ে। এতে থানার গেটের সামনেই 10 থেকে 12 জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। কয়েক মিনিট ধরে ওখানে গোলাগুলি চলে। গুলি করতে করতে থানা থেকে বেরিয়ে আসেন। ভ্যানে লাশের স্তূপ করা জায়গাটি পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টারের গেটে। ওই গেটের অপর পাশে সাদিয়া রাজশাহী কনফেকশনারি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক ফাইমা আক্তার গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে। 5 আগস্ট বিকেলে 4:30 হবে। সেদিন গুলি খেয়ে থানার সামনে পড়ে থাকা মরদেহগুলো ভ্যানে তুলছিলেন পুলিশ। আমাদের চোখের সামনেই তুলেছে। প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ঢেকে থানার সামনে নিয়ে যাওয়া হয়। পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। প্রথমে অফিসার ফ্যামিলি কোয়ার্টারের সামনে পড়ে থাকা গুলিবিদ্ধ 7 জনকে একটি প্যাডেল ভ্যানে তুলে পুলিশ। পরে তাদের থানার সামনে এনে লাশগুলো পার্কিং এ থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে আগুন দেয়। ভাইরাল ভিডিও থেকে একজন পুলিশ সদস্যকে শনাক্ত করা গেছে। তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক তদন্ত আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনি সহ ভিডিও চিত্রে থাকা পুলিশ সদস্যরা। গণহত্যার বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও চিত্রে থাকা আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরকারি মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ব্যক্তিগত মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।